চিকেন কি খাবো, চিকেন দেখে তো আমি বিশাল খুশি। 2 কিলো ওজনের একটি চিকেন আমার সামনে সাজিয়ে রেখেছে প্লেটে, শসা, লেবু, অনেক কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে, খুবই সুন্দর লাগছে। আমি তো খুশিতে পুরাই দিশেহারা হয়ে গেছি। তো যাই হোক গাইস, ফাইনালি আমরা রাতের খাবার খাওয়ার জন্য চলে আসলাম সিলেটের আরও একটি বিখ্যাত রেস্টুরেন্ট, পালকি। এটা আম্বরখানা পয়েন্টের সাথেই পালকি রেস্টুরেন্ট। তোমরা আসলে দেখতে পাবে চোখের সামনে বিশাল বড় বড় করে লেখা আছে। অনেক নাম শুনেছি এই রেস্টুরেন্টে, জানি না কেমন মানে ভেতরটা হবে, তবে শুনেছি এখানের খাবার নাকি খুবই সুন্দর। তো এই হচ্ছে পালকি রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ। তো মেন রোডের সাথে এই রেস্টুরেন্টটি, সিলেট আম্বরখানা পয়েন্টে। তো তোমরা এই যে মেন রোড থেকে এইভাবে ঢুকবে, দেখবে দুই পাশে পার্কিংয়ের জন্য জায়গা। এত বড় একটা জায়গা, খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। অনেক রেস্টুরেন্টে গিয়েছি, বাট এত বড় জায়গা নেই পার্কিংয়ের জন্য। তো এই হচ্ছে রেস্টুরেন্টের এই পাশে খাবার দাবার বানানো হয়, আর এটা হলো মেইন গেট। এই গেট দিয়ে আমরা ঢুকে আস্তে আস্তে চলে গেলাম ভেতরের কেবিনে। কেবিনগুলো খুব সুন্দর ছিল। আর এই যে দেখতে পাচ্ছ একটা মেনু কার্ড, বিশাল বড় মেনু কার্ডটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। অনেক আইটেমের খাবার আছে এখানে, তবে আমাদের ঢাকা শহরের থেকে খাবারের প্রাইসটা একটু বেশি। তো বেশি হওয়াটা স্বাভাবিক, ঢাকায় সব কিছু অ্যাভেলেবেল থাকে। তো ঢাকার বাইরে সিটিতে তো আর অ্যাভেলেবেল থাকে না। তো জানি না আমি কেন প্রাইসটা বাড়িয়ে দিয়েছে, আমার মনে হয় এটাই, যে ঢাকার বাইরে খাবারের একটু দাম বেশি হয়। তো রাজ আর আমি বসে পড়েছি। রাজেরও ভীষণ খিদে লেগেছে, ওর তো মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, ওর আর সহ্য হচ্ছে না। তবে আল্লাহই জানে, অর্ডার তো দিলাম, কতক্ষণ যে টাইম লাগবে। তো বলল ম্যাম একটু টাইম লাগবে, অনেক সিরিয়াল, আমাদের সিরিয়াল মেনটেন করে তো আমাদের কাজ হবে। এখন কি করব, বসে বসে দুজনে একটু দুষ্টামি করছি, একটু ভিডিও বানাচ্ছি, টাইম যেন কিছুতেই যাচ্ছে না। আর পেটের ভিতর চো চো শব্দ শুরু হয়েছে। এই যে ফাইনালি দেখো কি যেন দিয়ে গেছে প্লেটের মধ্যে। এই হচ্ছে এটা লেবু, কাঁচামরিচ আর হচ্ছে শসা, এটা দিয়ে গেছে আপাতত। এখন আমাদের খাবার যে কখন দিয়ে যাবে জানি না। আমি এসে আজ অর্ডার করেছি একটি আস্তা চিকেন গ্রিল অ্যান্ড নান রুটি যেটাকে বলে। তো যাই হোক, কি কতক্ষণ দেয়, আমার তো আর ক্ষুধার সহ্যই হচ্ছে না। আমি একটু শসা খেয়ে নিলাম। এখন রাজ বলছে কি ব্যাপার, তুমি এখনই খেয়ে নিচ্ছ? হ্যাঁ, ও আর আমি খুব দুষ্টমি করি, আমরা খুবই ক্লোজ, মানে খুবই ক্লোজ, খুব দুষ্টামি করি, মজা করি, আড্ডা করি, আমাদের মধ্যে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ। তো আর কতক্ষণ যে বসায় রাখবে জানি না। এই যেটাই হচ্ছে কেবিনটা কিন্তু অনেক সুন্দর ছিল, ক্যান্ডেল লাইট ডিনারের জন্য এটা। তো আমরা যখন রেস্টুরেন্টে ঢুকি, আমাদের দেখেই সাথে বলল ম্যাম আপনারা কেবিনে যান। আর আমাদের পাশে কিছু ফ্যামিলি ছিল, আর ছোট্ট একটা বাচ্চা ছিল, প্রচুর কান্নাকাটি করছিল বাচ্চাটা, সেই জন্য আমি রিয়েল ভয়েসটা দিতে পারলাম না ভিডিওতে। কি করব আর, এই যে বসে বসে প্লেট বাজাচ্ছি, খাবার দিচ্ছে না, কবে দিবে কবে দিবে, পেট আর মানছেই না। শুধু জল দিয়ে গেছে আর কিছু টমেটো শসা দিয়ে গেছে। তো এই যে অবশেষে দেখো ব্রেড দিয়ে গেছে, নান যেটাকে বলে নান ব্রেড। তো এত সুন্দর ডিজাইন, পুরা লাভ, ও মাই গড, এই যে ট্রু লাভ। এই ফার্স্ট টাইম আমি এই নানটা দেখলাম যে হচ্ছে লাভ স্টাইলে দিয়েছে। আমাদের ঢাকা শহরে তো গোল গোল দেয়, তো এখানে দেখলাম লাভ স্টাইল। এই যে ওইটার চলে এসেছে চিকেন নিয়ে, আর সালাদ করেছে এখানে 2-3 আইটেম সবজি, যেমন ক্যাপসিকাম, শসা, গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। এখানে সালাডটা ভেরি টেস্টি ছিল, ভেরি টেস্টি বলে বোঝানো যাবে না। আর এই যে ক্যান্ডেল লাইটের জন্য, মানে লাইটিংয়ের জন্য এমন অবস্থা, মুখের একবার হলুদ হয়ে যায়, একবার লাল হয়ে যায়, কী একটা অবস্থা। তো যেহেতু আমরা ভিডিও বানাবো, ওইটার বুঝতে পেরেছে, ওইটার বলছে ম্যাম তাহলে আমি সুন্দর করে প্লেটটা একটু সাজিয়ে দেই, খুব ভালো লাগবে দেখতে। বললাম দেন। হ্যাঁ, ওয়েটার তো ভীষণ খুশি হয়েছে আমরা ভিডিও বানাচ্ছি দেখে। ওয়েটার বলছে আপু আমাকে একটু ভিডিওতে নিয়েন। আমি বললাম ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, নেব। বলছে আপু আমার খুব ভিডিওতে ইচ্ছা, মানে অনেকে আসে ভিডিও বানায়,
কিন্তু কাউকে কখনো বলতে পারিনি লজ্জায়। আপনাকে বললাম যে আমাকে একটু ভিডিওর মধ্যে নিয়েন, আমাকে একটু দেখায়েন, আর আপনার চ্যানেলের নাম কি আমাকে একটু জানায়েন, আমি দেখব আমার ভিডিওটা কেমন হয়েছে। বললাম ঠিক আছে ভাইয়া, কোনো সমস্যা নেই। এই যে দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, অনেক ভালো লাগছে, একেবারে একটা ফুলের তোড়া বানিয়ে দিয়েছে। ওইটার ভীষণ সরল সহজ ছিল, খুব ভালো ছিল। ওকে কিছু বলছিলাম, ও খুব লজ্জা পাচ্ছিল, তো কথাও বলছিল না ভালো মতো, খুব লজ্জা পাচ্ছিল। লাজুক প্রকৃতির একটা ছেলে, ছোট ভাই। তো ওকে আমি বললাম যে এখানে কতদিন ধরে কাজ করো, অনেকগুলো গল্প করলাম ওর সাথে। ও লজ্জায় আমার দিকে তাকাইতেই পারতেছিল না, শুধু লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, ও মাই গড, ওর সাথে আবার পেপসিও দিয়ে গেল। আর কিছু নাই ভাই, আর কিছু দিয়ে যান। বলছে যা লাগবে তাই দিব ম্যাম, আমাদের এখানে নিম্নত 50 আইটেম খাবার আছে এখন। তো বিশাল ব্যাপার, খুবই দারুণ। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা ফাইনাল লুকটা। ওনাকে বলছি ভাইয়া ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি কিছু বলেন। বলে যে আপু আমি তো আসলে লজ্জা পাই, আমি কথা বলতে ক্যামেরার সামনে লজ্জা পাই। তারপর উনি বলছিল যে সবাই আসবেন আমাদের এই পালকি রেস্টুরেন্টে, আমাদের খাবার দাবার খুবই ভালো। তো যাই হোক, ছেলেটা খুব ভালো ছিল, ওকে অবশ্যই আমি টিপস দিয়েছিলাম আসার পথে। তো এই যে হলো আমাদের খাবারের লুকিংটা, দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এতগুলো খাবার কি আমি খাবো? পসিবল? নো, ইম্পসিবল। এতগুলো খাবার আমি খেতে পারবো না। আমি এখান থেকে 4 ভাগের 1 ভাগ নিব, কোয়ার্টার নিব, আর পুরোটা রাজকে দিব। রাজ ভীষণ পছন্দ করে চিকেন গ্রিল খেতে, ওর মানে ভীষণ পছন্দ নান আর এই চিকেন। যতই খিদে লাগুক, মানে আমার একটা খাবারের পরিমাণ আছে, পরিমাণের বাইরে আমি খাবার খেতে পারি না। তো আমি এখন ভিডিও বানাচ্ছি, কথা বলছি, আর রাজ বলছে হয়েছে হয়েছে হয়েছে, আর ভিডিও করিও না, এবার আমাকে খেতে দাও। ও আমি আর বাঁচতেছি না, আমি পাগল হয়ে যাচ্ছি খিদে ছাড়াই। এই যে দেখো রাজের লুকিং, রাজ কী করছে। ওকে না খেতে দিয়ে আমি শুধু ভিডিওই বানাচ্ছি। তো এখন রাজ বলছে দেখো গাইস, আমাকে খেতে না দিয়ে শুধু ভিডিওই বানিয়ে যাচ্ছে নন্দিনী ম্যাডাম, শুধু ভিডিওই বানিয়ে যাচ্ছে। তো আমরা ভীষণ ভীষণ মজা করি। আমি প্রথমেই বললাম আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং, আমরা যেখানে যাই দুজনে যাই। আমি যেখানেই ট্রাভেল করি সেখানেই রাজকে সাথে করে নিয়ে যাই, কারণ রাজ আমার খুব কাছের, নিজের, আমার খুব কাছের। তো এখন আমি বলতেছি এত বড়টা আমি খেতে পারবো না। ওয়েটারকে বললাম ভাই একটা ছুরি দেন না, আমি এটা ছুরি দিয়ে কাটি। ওয়েটার বললো ঠিক আছে ম্যাম, আপনি কাটতে পারবেন না, হাতে ব্যথা লাগবে, আমি সুন্দর করে কেটে দিই। বলে ওয়েটার চলে গেল ছুরি নিতে। আমরা আসলে সিলেটে আসে অনেকগুলো রেস্টুরেন্টেই খাইলাম, এক এক দিন এক একটা ভিআইপি রেস্টুরেন্টে আমরা খেলাম। তো আজকের খাবারটা মানে খাবারের যে স্মেলটা দারুণ লাগছে, দারুণ দারুণ। বিশ্বাস করি যে খাবারটা খুবই ভালো হবে। তো এই যে ওয়েটার চলে এসেছে, উনি এখন আমাদের খাবারটা কেটে দিবে, সুন্দর করে সাইজ করে কেটে দিবে। ওনাকে বলছি যে আমাকে 4 ভাগের 1 ভাগ দিয়ে দেন, কোয়ার্টার দেন। এখন উনি বলছে না ম্যাম, আপনি কোয়ার্টার খেয়ে হবে না, বেশি করে খান, বেশি করে খান, ঘুরতে এসেছেন না, বেশি করে খেতে হবে। এ বলার পরে উনি আমাকে হাফ দিয়ে দিল আর রাজকে হাফ দিয়ে দিল। তো আমি বারবার বলছি ভাইয়া আমি হাফ খেতে পারবো না, আমাকে দিয়েন না। তো উনি বলছে ম্যাম খেতে পারবেন, নেন খান। আসলে আমি মানুষকে সবসময় নিজের ছোট ভাই, বড় ভাই, কাকা, মামা, খালু, ফুপা এসবই মনে করি, প্রত্যেকটা ছেলেকেই। একটা মানুষের সাথে একটা ভালো সম্পর্ক সারা জীবন থাকে, আর এখানে যদি আমি একটু অহংকার দেখাই তো ছেলেটা ভীষণ কষ্ট পাইতো। তো যেহেতু আমরা ওর সঙ্গে মিশেছি, এই জন্য উনি খুব খুশি হয়েছে, আমাদের সাথে একটু কথা বলার সুযোগ পেয়েছে আর কি। মনে রাখবেন মানুষের জীবনে সব কিছুই থাকবে, তবে বিশেষ করে ভালো ব্যবহার, ভালোবাসাটা আজীবন থাকবে, মৃত্যুর পরেও থাকবে। কোনো একদিন ওই ছেলেটা আরও 10 জনের কাছে বলবে যে ঢাকা থেকে একটা ব্লগার এসেছিল, খুব ভালো ছিল, খুব ব্যবহার ভালো ছিল। আর বিশেষ করে আমি কোনো মানুষকে দেখে কোনো দিনও অবহেলা বা ঘৃণা করি না। আমার কাছে এটাই সত্য যে আমরা সবাই মানুষ, গরিব বড়লোক এসব বলে কিছু হয় না, ভালোবাসাটাই সব কিছু।
তো গাইস যেই হোক খাবারটা আমি খাচ্ছি এতটা টেস্টি বলে বুঝাতে পারবো না। আমার মনে হয় এরা এক্সট্রা কিছু মশলা ইউজ করেছে, এত স্বাদকা এত স্বাদকা। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে খেতে, খুবই টেস্টি হয়েছে। তো আমি বলবো সবাইকে, যেহেতু আমি বলছি এখানে আমি নিজে খেয়ে দেখেছি, তোমরা যারা সিলেট ঘুরতে আসো বন্ধুরা সবাই এই পালকি রেস্টুরেন্টে অবশ্যই আসবা, এখানে খাবার খাইবা। খাবারের দামটা যদিও একটু বেশি কিন্তু খাবারটা খুবই টেস্টিকর। তো আমি যদিও এই মজো ফজো এসব কিছু খাই না, এইসব ড্রিঙ্কস আমি খাই না, তারপরে এখন কি করব, দিয়ে গেছে যখন খাই। এগুলো আমার পছন্দ না, আর এইসব খাওয়াটা ঠিকও না, এগুলো স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। তো এই যে দেখো রুটির ডিজাইন, আমি এই এতটুকু রুটিই খাবো। রুটিটা দারুণ ছিল, দারুণ বলে বুঝাইতে পারবো না। তো খাবার দাবার আমাদের চলছে, আমরা দুজনে খুব গল্প করছি। আর আমাদের পাশে যেই বাচ্চা মানে কান্নাকাটি করছে, তা সেই বাচ্চার জ্বালায় আমরা ঠিক মতন খাবারটা খেতে পারলাম না, এনজয় করতে পারলাম না। প্রচণ্ড কান্নাকাটি করছিল বাচ্চাটা, তার বাবা মার সাথে ছিল, ফ্যামিলির সবাই বাচ্চা মানে এসেছে তারা খেতে, ছিলেটি তারা, কিন্তু বাচ্চাটার কান্না কিছুতেই সামলাতে পারছে না। আর এই বাচ্চা কান্নাকাটি দেখে আমাদের একটু কেমন যেন একটু অস্থিরতা লাগছিল, একটু ভালো করে কথা বলতে পারছিলাম না, ভিডিও বানাতে পারছিলাম না। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।